স্প্যানিশ তারকা তিরি ভারতীয় ফুটবল সার্কিটে অত্যন্ত পরিচিত একটি নাম। প্রচণ্ড ইউটিলিটি প্লেয়ার। স্টপারে কখনো কখনো তিনি ডিফেন্সিভ ব্লকার হিসেবেও খেলেছেন। হাবাসের হাত ধরে 10 বছর আগে তিনি এসেছিলেন এটিকেতে। এরপর তিনি এটিকে মোহনবাগানেও খেলেছেন। যদিও 23 সালে শুরুতে এটিকে মোহনবাগান তাকে রিলিজ করে দিয়েছিল, তিনি চলে গিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে। হাঁটুতে লিগামেন্ট অস্ত্রোপচারের পর তিনি আর সেভাবে নিজেকে হয়তো মেলে ধরতে পারেননি, এই জন্যই মোহনবাগান তাকে রিলিজ করে দেয়। কিন্তু ঘটনা হলো মুম্বাই সিটি এফসিতে গিয়ে তিনি ভালোই সার্ভিস দিয়েছেন এবং দলকে আইএসএল কাপ এনে দিয়েছিলেন এই যুব ভারতী স্টেডিয়ামে মোহনবাগানকে হারিয়ে। সেদিন কিন্তু তিনি দুরন্ত ফুটবল খেলেছিলেন। গত 2 মরশুমে তিনি 49টি ম্যাচ খেলেছেন মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে। তাকে কিন্তু ধরে রাখলো মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসির স্টপার মেহতাব সিং এর সঙ্গে মোহনবাগান কথাবার্তা বলছে। যদিও মোহনবাগান টম অল্টেটকে রেখে দিয়েছে, রড্রিগেস আছেন, তবুও তারা যাতে আক্রমণের ঝাঁজ বাড়ানো যায় সেই জন্য মেহতাব সিংকে এই দুজন স্টপারের সঙ্গে একজনের সঙ্গে জুটি করে যদি তারা খেলাতে পারে তবে তাদের সামনের দিকে আপ ফ্রন্টে বিদেশি খেলোয়াড় খেলিয়ে আক্রমণের ঝাঁজ বাড়াতে পারবে। এই জন্য তারা মেহতাব সিং এর সাথে কথা বলছে। এখনো ব্যাপারটা ক্লিয়ার নয়, এই জন্যই ক্লিয়ার নয় কারণ মেহতাব সিংকে তারা নেবে কিনা, তাদের সপ্তম বিদেশি কি কোন পজিশনের হবে তার উপর সেটা ডিপেন্ড করছে। যাই হোক, মেহতাব সিং যে মোহনবাগানের সাথে কথাবার্তা বলছেন, ইস্টবেঙ্গলেরও তার নজর আছে এবং ইস্টবেঙ্গল তো বলছে মেহতাবের দরটাই বাড়িয়ে দিচ্ছে মোহনবাগান। যাই হোক, মেহতাবের মন যে মুম্বাইতে নেই সেই জন্যই কি তিরির সঙ্গে দ্রুত কন্ট্যাক্ট সেরে নিল। 1 বছরের চুক্তি, 31 মে 2026 পর্যন্ত তিনি মুম্বাই সিটি এফসিতে খেলবেন।